ঠিক আছে জল্লাদ ভাই, আমি আমি তোমাকে আর বিরক্ত করব না। আমার আমার হাতে যে বাটনটা আছে, তুমি তুমি আমাকে একবার খুলে দাও। মৃত্যুর পূর্বে আমি আমি ওই সৃষ্টিকর্তার কাছে আমি আমি একটু প্রার্থনা করতে চাই। ঠিক আছে যুবরাজ, কিন্তু বেশি বিলম্ব হবে না। কি तुम्हारे पाई बाबा, लाखो सलाम तुम्हारे पाई। गाँव से भंडारी रहमतुल्लाह लाई बाबा, लाखो सलाम तुम्हारे पाई बाबा, लाखो सलाम तुम्हारे पाई।
তোমার পাই গাউসে ভান্ডারি রহমত শাহে আলাই বাবা লাখো সালাম তোমার পাই বাবা লাখো সালাম তোমার পাই হাজার হাজার ভক্ত গণনা তোমার গুণ গায় আরে তোমার গুণ হাজার হাজার ভক্ত গণনা তোমার গুণ গায় আরে তোমার গুণ গায় আর কিছু দল চাই না বাবা শুধু চাই তোমার আর কিছু দল চাই না বাবা শুধু চাই তোমার আখেরে সাওয়ালে কুরআন বাতায়া বানা বাবা আখেরে সাওয়ালে কুরআন বাতায়া বানা লাখো সালাম তোমার পায়ে বাবা 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 লাখো সালাম তোমার পায়ে যুবরাজ, তোমার সময় শেষ হয়ে গেছে, এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও। ঠিক আছে জল্লাদ ভাই, এই আমি প্রস্তুত। জয় মা কালী! জয় মা তুমি কি করছো জল্লাদ ভাই? আমি আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, তুমি যুবরাজকে মুক্তি দাও। সরে যাও এখান থেকে রে। যুবরাজ, মৃত্যুর জন্য প্রস্তুত হও।
যাও তুমি এখান থেকে চলে যাও, যাও সরে যাও। না না জল্লাদ ভাই, না, আমার জীবন থাকতে আমার স্বামীর মৃত্যু হতে পারে না। মরতে হয় দুজনকে একসাথে মারো। না না শেফালি, তুমি তুমি মরবে কেন? তুমি চলে যাও শেফালি, না তুমি চলে যাও। না স্বামী না, এটা যে আমার প্রেমের পাওনা। আমি বেঁচে থাকতে তুমি বুঝতে পারো না শেফালি। স্বামী স্বামী, আমাদের ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, আমাদের ভালোবাসা কেউ ভাগ ধরতে পারবে না স্বামী, কেউ ভাগ ধরতে পারবে না। আমি বেঁচে থাকতে তুমি কিছুতেই মরতে পারো না স্বামী। হে খোদা, তুমি তো বলেছো সত্যি নারীর পথে কোনোদিন মরে না, তাহলে আমার স্বামী মরবে কেন খোদা? সাবিত্রী যদি সত্যবানকে ভালোবাসে, জম রাজ্য থেকে ফিরে আসতে পারি, তাহলে তাহলে আমি তোমাকে জল্লাদের হাত থেকে বাঁচাবো স্বামী, বাঁচাবো। আর বিলম্ব কিন্তু সহ্য হচ্ছে না তোমার। মৃত্যুর জন্য প্রস্তুত হও। ঠিক আছে জল্লাদ ভাই, চালাও চালাও তোমার খর্ব। মরতে হয় দুজন একসাথে মরবো। এ কি বলছো জল্লাদ? তুমি হঠাৎ করে থেমে গেলে, তাহলে কি তুমি আমাদেরকে হত্যা করবে না? আমাকে যে হত্যা না করলে তোমাকে যে আমার পিতা হত্যা করবে। না না যুবরাজ না, শেফালি, তোমরা এখান থেকে চলে যাও। আমার জন্য তোমার কোনো চিন্তা করতে হবে না। যাও যাও, তুমি এখান থেকে চলে যাও। প্রয়োজন হলে আমার একমাত্র পুজো সুজনকে হত্যা করি, তার ফলে দেব যুবরাজকে। যাব নাকি? জল্লাদ ভাই, তুমি এত দয়ালু? তুমি আমাকে ক্ষমা করো বোন। তুমি সত্যি স্বামী স্ত্রী, তোমার প্রেম ভক্তির কাছে হার মানবে। তোমরা এই পথ ধরে কোথাও হতো চলে যাও, অনেক দূরে চলে যাও। যাও যেখানে যে পাষাণ রাজা তোমাদের কিছুতেই খুঁজে পায় না। জল্লাদ ভাই, হ্যাঁ হ্যাঁ কুমার, আমি বেঁচে থাকতে ওই জালিমের হাতে কিছুতেই তোমাকে হত্যা করতে পারবো না। আমি অনেকবার হত্যা করেছি। দরকার হলে আমি পথে ওদের ভিক্ষা করে খাবো, বাজারে ওদের কষাইগিরি করে খাবো, তবু ওই জালিমের চাকরি আমি করবো না। যাও জল্লাদ ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে জল্লাদ ভাই,
তাই করব। যাও, অনেক অনেক দূরে চলে যাও, যাও। আমরা মৃত্যুর হাত থেকে বেঁচে গেছি শেফালি। তখন তখন ওই খোদা তাআলা আমাদেরকে একটা ব্যবস্থা করেই দেবে। পথে দিশা দাও, পথে দিশা। যদি এসে থাকো দয়াল তোরাইতে কান্দে আমাদের নিয়পাত করিয়া দয়াল। আমি কি খাবো না? আমাদের নিয়পাত করিয়া দয়াল, আমাদের নিয়পার করিয়া ও দয়াল, আমাদের নিয়পার করিয়া। যদি এসে থাকো দয়াল তোরাইতে কান্দাল, আমাদের নিয়পার করিয়া দয়াল, আমাদের নিয়পার করিয়া দয়াল, আমাদের নিয়পার করিয়া ও দয়াল, আমাদের নিয়পার করিয়া।
শেফালি, শেফালি, চলো চলো আমরা এই পথ দিয়ে আমরা অনেক অনেক দূরে চলে যাই। তাই চলো স্বামী। ঠিক আছে, তাই চলো। কি অন্যায় কারণ আমার স্ত্রী পুত্র সবই হারিয়েছি। আজ আমি রস্য পথে পথে ঘুরে বেড়াচ্ছি, যেখানে যাই সেখানে আমাকে সবাই ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। সবার কাছে আমি দস্যুয়ান মান নামে পরিচিত। হ্যাঁ, আমি সেই দরিদ্র চাষা সংসারালী, আমি হলাম দস্যু আমরান। শিব ছড়া তোর, তুমি আমার স্ত্রী পুত্রকে নির্মমভাবে হত্যা করেছ। তোমাকে আমি ছাড়বো না শয়তান, তোমাকে আমি প্রথমে হত্যা করবো, আর আমি আমার স্ত্রীর পত্তার প্রতিশোধ নেব, তারপর হত্যা করবো ওই অত্যাচারী রাজাকে, যার কাছ থেকে ন্যায় বিচার কোনদিনই আমি পাইনি। এই শুধু চাবুকের পর চাবুক, আমি সেই অত্যাচারীর প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব। কোন লোকজন মিললো না, এবারে নৌকা বান্ধা একটু বিশ্রাম করি। আরে বড় বাস্তিয়া, আমি নৌকা বাঁধতে পারবো না, এখানে মাটি বড় শক্ত, এক হাত গাললে দু হাত উপরে উঠে, তা আমি গাড়তে পারবো না চাচা। আস্তে আস্তে গাড়ি, আরে ইদ্রিস চাচা, তুই আমারে একটু দৌড়িস। চাচা নৌকাটা গাড়লাম, চলো আমরা দুই চাচা বাচ্চা মিললে ওইখানে একটু শুয়ে ঘুমাই পড়ি। উঠুন, আমার গাঁও লোক। আরে চাচা তুই যা বললি, ও তোর মনে কিনো অস্তম চাচা, তোর মনটা ভালো লাগছে না চাচা। চলো চাচা, চলো চাচা।
বসা ঘরে রে কেমনে পারি বলি রে নিবানিসি কান্দি রে দিকুলে তোয়া নৌকা বাইলাম কোন লোকজন যায় না চাচা ধরে তুই সবাই ঘুমাই পড়ি ঘুমাই পড়ি Oh,
হবে। কি কও চাচা? ও মাঝি ভাই, তোমরা আমাদেরকে একটু ওপারে পার করে দেবে? আমরা খুব বিপদে পড়েছি। ওরে চাচা, ও সময় কেন ডাকে? ডাকে কোন ঢালার পুতে? মাঝি ভাই, আমরা খুব বিপদে পড়েছি, তাই আমরা তোমাদেরকে ডাকছি। তোমরা তোমরা আমাদেরকে নদীর ওপার পার করে দাও মাঝি ভাই। ওরে চাচা, মনে হইতেছে এই মায়েদের লইয়া এই পুরো ভাগ্য আছে, ওকে বার করুন যাবে না। আমি একটা কথা বলি, এই বইটা দিয়া কি তুমি আমার মাইয়া হারবার দাও? ঠিক আছে, আমার নায়ে চলেন। আর কালা আরে কালা করলাম রে দেহ কালা মাইয়া রে কোন কালা করলাম রে
এই নাও মাঝি ভাই। আরে মাঝি ভাই, তোমরা তো বোকা মানুষ। এটা হলো হীরার আংটি। এটা তোমরা রাজবাড়িতে বিক্রি করলে অনেক টাকা পাবে। ওরে চাচা, হীরার আংটি তাহলে বাবা চিন্তা নাই। এই আমি আপনার দুজনে তো বলো। এখন আমরা কোথায় যাব? কোন রাস্তা যে আমাদের জানা নেই, অচেনা পথ। আমি যে আর চলতে পারছি শেফালি, না। শেফালি, তুমি তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো রাজকুমার। খোদার জ্বালা আমি যে আর সইতে পারছি না। শেফালি, এখন এখন আমি কি করব শেফালি? স্বামী, অজানা পথ, আমাদের কাছে পয়সা নেই, আমাদের পেট তো চালাতেই হবে। শেফালি, এখানে অনেক লোকজন আছে স্বামী, চলো লোকের ঘরে হাত পেতে কিছু ভিক্ষা করে নি। এ কি বলছো শেফালি? স্বামী, এই ছাড়া যে কোনো উপায় নেই। শেফালি, জানো শেফালি, আমি আমি তোমার জন্য আমি মরতে পারি। তুমি তুমি সাধারণ কাজ আমি করতে পারবো। চলো শেফালি, খোদার জ্বালায় আমরা নগরে নগরে ভিক্ষে করে আমরা সবার তাই চলো স্বামী। ঠিক আছে, চলো। আয়ো ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও প্রাণে গো বাসী, ভিক্ষা দাও।
আছে। চলো শেফালি। দেখুন ভাই, না হলে কি করবো? এবার তোমাদের কাছে যা কিছু আছে সব বের করে দাও, বিলম্ব করো না। ঠিক হলো। গুলি কিন্তু ছুটে যাবে। দেখো দর্শক, আজ আমরা পথের ভিখারি, তোমাকে দেবার মতো আমাদের কাছে কোনো কিছুই নেই। তুমি তুমি আমাদেরকে দয়া করো। প্রাণের মায়া মিথ্যা করবার চেষ্টা করো না পতিত। তোমাদের কাছে যা কিছু আছে সব আমাকে দিয়ে দাও, নইলে এই পিস্তল গুলিতে তোমাদের জীবনটা উড়ে যাবে। না, আজ এই দস্যুর হাত থেকে তুমি কেউ রেহাই পাবে না। দাও, সোনা দানা গয়নাগাড়ি যা আছে সব কিছু বের করে দাও। বিশ্বাস করো ভাইজান, সত্যি আমাদের কাছে কিছুই নেই। আমরা যে খোদায় চলতে পারছি না। আজ 3 দিন ধরে আমরা এক মুঠো দানা মুখে দিতে পারছি না। তুমি আমাদেরকে অযথায় টাকা পয়সা দিতে বলছো। আমরা টাকা পয়সা কোথায় পাবো? যদি পারো ভাই, তাহলে এই অভাগীর প্রাণটা তুমি নিয়ে যাও। শেফালি, নিয়ে যাও ভাইজান, নিয়ে যাও। ভাইজান, শেফালি, তুই আমাকে ভাইজান বলে ডাকলি? কে কে তুই? আজ দস্যু আয়ার মানে হৃদয়ে মায়া মমতা জাগিয়ে দিলি। কে তুই বোন? আমি কাঠুরিয়ার মেয়ে শেফালি। শেফালি? হ্যাঁ হ্যাঁ, ঠিকই, তোর মতোই আমার একটা বোন ছিল, যাকে সেই সেনাপতি আকবর দর্শন করে জ্যান্ত আগুনে পুড়ে মেরেছিল। বোনকে আমার আগুনে পুড়ে ভাইজান ভাইজান বলে চিৎকার করেছিল। কিন্তু আমি তাকে বাঁচাতে পারি নাই। সেনাপতি আকবর? হ্যাঁ, আমি আকবর, যে আমার স্ত্রী পুত্রকে নির্মম ভাবে হত্যা করেছে আর আমাকে বন্দী করে জাহাঙ্গীর বাদশার প্রাসাদে নিয়ে যায়। জাহাঙ্গীর বাদশাহ? হ্যাঁ, জাহাঙ্গীর বাদশাহ। তার পায়ে ধরে আমি কত কাগজে মিনতি করেছি, তার পায়ে কত কাগজে মিনতি করেছি। আমি পেয়েছি কদিন চাবুকের পর চাবুক। ভাইজান, এখন থেকে তুমি তোমার বোন পেয়েছো। আজ থেকে তুমি মনে করো ভাইজান, আমি তোমার সেই বোন। ঠিক আছে শেফালি, এবার ঘরে চল। তাই চলো ভাইজান।